বিরোধী দলনেতা কাল সকালবেলায় অ্যাডভাইস করেছে চিফ সেক্রেটারিকে যে আপনারা ইমিডিয়েট আর্মি ডিপ্লয়মেন্ট করে, যেগুলো আপনি পারলে কালকে যদি ডিপ্লয়মেন্ট করে দিতেন এনডিআরএফ, এসডিআরএফ, আর্মি আর লোকাল লেবার সাপ্লাই করে জেনারেটর লাগিয়ে, তাহলে ওইগুলো জুড়ে দিতে পারলে ভাটার সময় জল অনেক নিচের দিকে নেমে যেত। मीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मीरा सफेद। আপনি সেটা করেননি, আপনি তু খিচ মেরি ফটো বেরিয়ে পড়েছেন, যা হওয়ার তাই হয়েছে। মুখ্যমন্ত্রীর বন্যা দুর্গত এলাকা পরিদর্শনকে ফটো সেশন বলে কটাক্ষ করছেন শুভেন্দু অধিকারী। কি বলছেন তিনি? যে বন্যা কবলিত এলাকায় মুখ্যমন্ত্রী যাওয়ায় আরো সমস্যা বাড়ছে মানুষের। একই সঙ্গে প্রশাসন ও ত্রাণের কাজের পরিবর্তে ব্যস্ত থাকছে মুখ্যমন্ত্রীর তদারকিতে। নিজের সরকারের দায় অন্যের ঘাড়ে চাপানোর চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। আজও পাঁশকুড়ায় মুখ্যমন্ত্রী নিরাপত্তায় 1000 পুলিশ কর্মী মোতায়েন ছিলেন, আর এই পুলিশ কর্মীরা ত্রাণের কাজে লাগতে পারতেন। মানুষের ক্ষোভের ভয় কি এত পুলিশ মোতায়েন করতে হয়েছে মুখ্যমন্ত্রীর নিরাপত্তায়? রাহুল, আপনি শুনলেন কি বললেন শুভেন্দু অধিকারী? খুব লাগে একজন বিরোধী দলনেতা, সে তো বিরোধী দলনেতা, আমি ছেড়ে দাও তার ডেটের পর ডেট, তারিখের পর তারিখ, যা যা বলে সব ভুলে গেলাম। আজকে দাঁড়িয়ে বন্যা যখন মানুষ বিপন্ন, সেখানে সে পাশে না গিয়ে দাঁড়িয়ে উল্টে সমালোচনা করছেন মুখ্যমন্ত্রী বলে। আজকে মানুষের জন্য কাছে মুখ্যমন্ত্রী, আজকে যেখানে দাঁড়িয়ে বিরোধী দলনেতার উচিত সাপোর্ট করা, সমর্থন দেওয়া, মিনিমাম দায়বদ্ধতাগুলোই মানুষের প্রতি এসব বিরোধী দলনেতা উত্তর দেওয়া দিয়ে দিয়েছেন। না, অন্যের ঘাড়ে দায় চাপাচ্ছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী বলছেন মুখ্যমন্ত্রী গেছেন জলের জন্য, আজকে দাঁড়িয়ে যেভাবে ডিভিসি জল ছাড়ছে, যেভাবে আজকে মানুষ বিপন্ন, যেভাবে মানুষ গৃহহীন আশ্রয়হীন পড়ছে, তুমি মুখ্যমন্ত্রী যাবেন না? আমি সজলদার কাছে আসবো। সজলদা একদম মুখ্যমন্ত্রী পরিষ্কার বলছেন বৃষ্টির জন্যই বন্যা হয়নি। বৃষ্টির জন্য দাঁড়ান বলতে দিন একটু। বৃষ্টির জন্য যদি বন্যা হতো সেটা আমরা সামলাতে পারতাম। ডিবিসি জল ছেড়েছে, যেখানে 5 লক্ষ কিউসেকের বেশি জল, যা ডিবিসি এবং অন্যান্য জায়গা থেকে ছাড়া হয়েছে, ডিবিসির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দেবেন মুখ্যমন্ত্রী। মানে উনি ডিবিসির সাথে ডিভোর্স করেছেন, খুব ভালো কথা। কিন্তু এই যে আজকে উনি গেলেন, রাহুল দা যে এত কথা বলছেন মানুষের জন্য গেছেন, মানুষের জন্য উনি কি প্যাকেজ দিয়ে এসেছেন? ওখানে তো খিচমেরি ফটো মার্কা স্টাইল দিয়ে, এক মিনিট রাহুল দা, আমি তোমার সঙ্গে বলিনি কথা। আমি ওখানে উনি বলেছেন ম্যানমেড বন্যা। দেখুন, এই ম্যানমেড বন্যা উনি বহুদিন ধরে বলেন। বাম আমলে বলতেন ম্যানমেড বন্যা রাজ্য সরকারের বিরুদ্ধে, আজকে বলছেন ম্যানমেড বন্যা ডিবিসির বিরুদ্ধে। উনার এটা মামার বাড়ি নাকি? উনি চাইলে ছিন্ন করতে পারবেন নাকি? ওনার তো লজ্জা থাকা উচিত। ডিবিসি 4 টাকা 20-তে বিদ্যুৎ দেয়, দুর্গাপুরের লোকেরা পায়, আসানসোলের লোকেরা পায়, আর গোটা রাজ্যে গ্রামীণ এলাকাতে বা আপনার সিএসসি এলাকার বাইরে মিনিমাম ডোমেস্টিক 6 টাকা, এখানে তো 8 টাকা কলকাতায়। আর উনার এসব বলার মানে কি? উনি তো কনসেন্ট দিয়েছেন।